তো দেখতে দেখতে আমরা আমাদের ড্রামা দ্বিতীয় পর্বের মধ্যে চলে এসেছি, যেখানে গোয়াং এবং দোহির একসাথে মিলনের কথা দেখা হয়েছিল। ড্রামা শুরুতে আমরা দেখতে পাই এই ড্রামাটি অনেকটা ডিফিকাল্ট, আর তাদের ভালোবাসার পরিপূর্ণ কি আসলেই হবে? তো ড্রামার শুরুতে আমরা দেখি যে তার রক চিহ্নটি দোহির হাতে চলে আসে, আর তাদের দুজনকে ঘিরে পানিরা টলমল করছিল, আর তখনই দোহি অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে গোয়াং তাকে দেখে ভাবতে থাকে। তখন সিন শিফট হয় আর দোহির চোখ খোলে হসপিটালের মধ্যে। তার পাশে বসেছিল দোয়াং। তখন দোহি বলে, কি আমার হাতে এই চিহ্ন কোত্থেকে আসলো? এটা টোটা একদম বাজে। আর দোহি এই চিহ্নটি ঘষে ঘষে তুলতে থাকে। তখন গোয়াং বলে, এই যে উঠবে না, তুমি এটা কি করছো? তখন দোহি বলে, আমার হাতে এটি মানায় না, আমি এটা যেভাবে হোক তুলে ফেলবো। তখন সে বলে, এটা যাবে না। তখন দোহি বলে, যদি না যায় তাহলে আমি লেজার দিয়ে হইলেও সেটা নিয়ে যাব। তখন একে অপরের উপর একটু জোর জবরদস্তি করতে থাকে। তখন দোহি বলে, তুমি আমাকে ছেড়ে দাও। দোহি ছেড়ে দেয় না। তখন দোয়াং তার হাতটি ধরে থাকে। যখনই তার হাতটি ছেড়ে দেয় তখনই তার গালে খুশকি একটা থাপ্পড় পড়ে যায়, কারণ এতক্ষণ তাদের পাওয়ারের জন্য তার হাতটি ধরে রেখেছিল। তখন দোহি ভাবতে থাকে, কি কেমনে আমার হাতে এত পাওয়ার আসলো? তখন সাথে সাথে সেইখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে বলতে থাকে, আপনাদের কিলারের এসকেস অনুযায়ী একটা মুখোশী মাস্ক তৈরি হয়। আর আসলে কিলার অনেক চালাক ছিল, সেই মাস্ক ব্যবহার করে তাদেরকে মারার চেষ্টা করে, এবং সেই জন্য তার চেহারাটা পুরোপুরি দেখা যায় না। তখন তার কাছে বাড়িওয়ালা আসে। তখন বলে, তোমার মাসের ভাড়া বাকি আছে। তখন কিলার তাকে কিছু দেখানোর বাহানা করে বাসার ভিতরে নিয়ে যায়, আর তখনই তাকে মেরে সিনটা শিফট হয়ে যায়। অন্যদিকে গোয়াং তার অফিসে চলে আসে। তখন তার পিএ জানতে পারে তার কিছু একটা হয়েছে। সেই সন্দেহজনিত পানি ছুড়ে, তখন তার জাদু কাজ করে না। তখন গোয়াং তার পিএকে সবকিছু খুলে বলে। সে বলে, আমার সব পাওয়ার সেই মেয়েটির কাছে চলে গেছে, এখন কি করা যায়? তখন তার পিএকে বলে, তুমি দোহির ব্যাপারে সব ইনফরমেশন আমাকেই দিবে, সেটা যেভাবে হোক, তোমার সেটা দায়িত্ব। ঠিক সেই সময় 10 বছর পূর্ণ হয়ে যায় একজনের ডিল অনুযায়ী। কিন্তু গোয়াং তার কাছে শক্তি না থাকা সত্ত্বেও তাকে মারতে যায়, কিন্তু সে তার কাছ থেকে হেরে যায়। তখন সে বলে, আমি আবারও আসবো তোমার কাছে সব শক্তি নিয়ে। অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাডাম গোর সাথে দোহি একে বসে বসে আলাপ আলোচনা করছিল, আর তখনই সেখানে সেকুন চলে আসে এবং ম্যাডাম জো বলে, দোহি আর সেকুন তোমরা তো একসাথেই কাজ করো, কেননা তোমরা বিয়ে করে ফেলতেছো না? তখন দোহি বলে, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। তো সেকুন আসলে জহিকে অনেক পছন্দ করত। সে তার জন্য একসাথে কাজ করা এবং বিয়ে করার কথা শুনে অনেকটা খুশি হয়। আর ম্যাডাম জো বলে, তোমরা একে অপরকে মিলে একসাথে কাজ করো যাতে সবকিছু সঠিক হয়ে যায়। তখন সেকুন দহিকে নামিয়ে দেওয়ার জন্য ম্যাডাম জোর সাথে রওনা দেয়। আসলে সেকুন আস্তে আস্তে দহিকে পটানোর চেষ্টা করছিল। সে চায় দহির সাথে সেই সময় কাটাতে। অন্যদিকে আমরা গোয়াংকে দেখি, সে বইয়ের মধ্যে করছিল কিভাবে তার হারানো শক্তি তার কাছে আবারও ফিরিয়ে আনা যায়, কিন্তু সে অনেকক্ষণ ট্রাই করার পরেও সেটি পায় না। এবং তার কাছে একটি কল আসে, যে কিনা তার পিএ বলে। তিনি তার সম্পর্কে ইনফরমেশন দেন, যেটা ছিল দহির বিরুদ্ধে, কিন্তু দহি সবকিছু জানতে পারে। অন্যদিকে দহি যখন তার ফ্যামিলির সাথে দেখা করতে আসে তখনই সে সবকিছু খুলে বলে, এবং সে জানতে চায় এত কিছুর পরেও সে কি হয়েছে, এবং সে তাকে মারতে চায়, এবং যে তাকে মারতে চায় তাকে অন্য কেউ একজন মেরে দিয়েছে। দহি সন্দেহ করতে থাকে। অন্যদিকে গোয়াং তাকে ফোন দেয় এবং দেখা করার বাহানা করে তার সাথে চলে আসে। আর গোয়াং যখন রেস্টুরেন্টে ছিল তখন দহি গোয়াংকে দেখে আবারও প্রেমে পড়ে যায়। সে ভাবতে থাকে, সে কেন আমার মনে বারবার আসে। তখন গোয়াং দহিকে নিয়ে সে কিলারের কাছে যায়, যাকে তার কন্ট্রাক্ট অনুযায়ী 10 বছর সিগনেচার হয়। তাকে ধরে তখন সে হাত দিয়ে গুলি করে, কিন্তু সে সঠিক সময় গুলিটা হওয়ায় তার ডিল সাইন এবং তাকে মেরে ফেলে। তো সেখান থেকে চলে আসে।
আর এই সিনে দেখতে পাই তারা দুজন নদীর ধারে। আর তখন গোয়াং দুইয়ের হাত ধরে নদীতে ঝাঁপ দেয়। তখন সে ট্রাই করতে থাকে তার পেরে যাওয়া সে পাওয়ারটি সে আবারও পায় কিনা, কিন্তু তখনই দুই তার অনেক উপর রাগান্বিত হয়ে যায়। সে রাগের মাথায় উপরে উঠে বলে, আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম, আমাকে মারার জন্য সবাই উঠে পড়ে লেগেছে, আর তুমিও কি তেমন করতেছ? এর আগেও আমার উপর হামলা হয়েছিল, আমি জানি না সে কে, কেন আমাকে মারতে চায়, কেন আমার কি দোষ ছিল, সেটা বলে সে সেট হয়ে যায়। অন্যদিকে সেগুলো দেখে গোয়াং অনেকটা আশ্চর্য হয়ে যায়। তখন একটি নিউজে দেখতে পায় সে একজনের মৃত্যুর খবর দেখে, কিন্তু সে ছিল গোয়াং এর একজন মাত্র সৈনিক, যে কিনা দহি সম্পর্কে সবকিছু বলতে চাইছিল, আর কিলার তাকে মেরে দিয়েছিল। আর তখনই তার উপর আবারও একবার হামলা হয়ে যায়। তখন সে কিলারটি এসে তার উপর এসিড ছুড়ে মারার ট্রাই করে, কিন্তু গোয়াং তার সামনে চলে এসে তাকে বাঁচিয়ে নেয়। সে এসিড গুলো গোয়াং এর গায়ের উপর পড়ে এবং তার গা ঝলসে যায়। তখনই একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়। সে ভাবতে থাকে, এভাবে যদি গোয়াং আমাকে বাঁচাতে থাকে তাহলে আমি তো তার প্রেমে পড়ে যাব। সেই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে বন্ধুরা এক্সপ্লেনেশন জানাবেন। যারা আগের পর্বটি দেখেননি তারা অবশ্যই বেল আইকনে আগের পর্বটি দেখতে পাবেন। ধন্যবাদ।